নমস্কার, কর্মকার পরিবারের সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কি রেসিপি নিয়ে এসেছি। এনেছি আলু পোস্ত, আর এদিকে হয়েছে কাঁচা লঙ্কা টমেটো। তো এখন ডাক্তারে খাওয়া কন্ট্রোল করতে বলছে, কারণ তোমাদের এখন পেটের সমস্যা সবাইকারই। তো তার জন্য দেখো, আমি বাড়িতে এখন তেল কম খেতে বলছে, তেল মশলা ঝাল সব কম খেতে বলছে। তার জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এনেছি তেল ছাড়া পোস্ত। তো দেখুন, আমি তেল ছাড়া পোস্ত করতে আমি কী কী নিয়ে নিয়েছি আলু, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো যে আমরা তেল ছাড়া পোস্ত কী করে বানাই। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, দেখছো তো তারা সাবস্ক্রাইব করবে, পাশে দেখা বেলটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বন্ধুরা, আমি আগে পোস্তটা তাহলে চাপিয়ে দিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কড়াইয়ে জল। আমি 1 মগের মতো জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তারপরে দিয়ে দেবো গোটা জিরে। এই যে আমি 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কি ভাবছো আমি এরপর তেল দিয়ে দেবো? না বন্ধুরা, আমি এরপর তেল দেবো না, কারণ এটা তেল ছাড়া রান্না হচ্ছে। তো তোমরাও এরকম করে বানিয়ে দেখবে আমি যেমন করে বানাচ্ছি। তো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে আমি কেমন করে তেল ছাড়া পোস্ত বানালাম। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখো আমি লবণটা দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো। এইটা একটু নেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই যে একটু নেড়ে নিলাম উপকরণগুলো দিয়ে, এরপর ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 10 মিনিট পর আসছি। 10 মিনিট পর চলে এলাম। দেখুন আমি এবার ঢাকাটা খুলে নেব। দেখো 10 মিনিট পর চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে একবার খুন্তি দিয়ে নেড়ে দেবো। পোস্তটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দেবো। একটু ভালো করে আর একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। দেখো আমি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে একটু নাড়াচাড়া, খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্তটা ভালো করে মাখিয়ে নেবো। তোমরা চাইলে আরও মাখা করতে পারো। আমি একটু পাতলা করেই রাখলাম, কারণ এইটা একটু পাতলা থাকলেই ভালো লাগবে নুন ঝাল করে। তো বন্ধুরা, আমার তেল ছাড়া পোস্ত দেখতে আপনাদের কেমন লাগছে তো বলবেন, কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার তেল ছাড়া পোস্ত কেমন হলো। দেখতেই পাচ্ছ আমার তেল ছাড়া পারফেক্ট একদম পোস্ত রান্না রেডি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমন লাগছে আমার পোস্তটা দেখে। তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। আমার পোস্তটা যদি ভালো লেগে থাকে, রান্নাটা রেসিপিটা তেল ছাড়া পোস্ত, তো তোমরাও খেও এমনি করে বানিয়ে। তোমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আজ ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আমি আবার আসছি। টাটা।